এই প্রচণ্ড গরমে আম পোড়া শরবত খেতে সবারই খুব ভালো লাগে। চলো কি করে তৈরি করবে আজ আমি তোমাদের দেখাচ্ছি। এই আম পোড়া শরবতের রেসিপিটা তোমরা দেখলে তাহলে বুঝতে পারবে আর বাড়িতেও তৈরি করবে। দেখো আমি আমাদের গাছ থেকে দুটো আম বড় সাইজের পেড়ে নিয়েছি। এবার আমগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এবছর প্রত্যেকটা গাছেতে ভালোই আম হয়েছে, তাই আমাদের গাছেতে মোটামুটি ভালোই আম হয়েছে। আমি আমাদের টাটকা গাছ থেকে নিয়ে তুলে আম পোড়া শরবতটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর রুটি যে সেকা তার মধ্যে আমি দিয়ে গ্যাসের মধ্যে আমগুলো পোড়াতে দিয়েছি। তোমরা যদি এটা উনুনেও পোড়াও অসুবিধে কিছু নেই, উনুনে পোড়ালেও ভালোই আমগুলো পোড়া হবে। আমার এখানে উনুন নেই, তাই আমি গ্যাসের মধ্যেই আমগুলো উল্টে পাল্টে ভালো করে আমি পুড়িয়ে নিচ্ছি। এ দেখো একদিকটা পোড়া হয়ে গেছে, আবার আমি উল্টো দিকটা এইভাবে পুড়িয়ে নিচ্ছি। আমগুলো এবার পোড়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে একটু জল দিয়েছি, জল দিয়ে আমগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি আমের যে খোলাটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো খুবই গরম আছে, তাই আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এ দেখো ছাড়িয়ে নিয়ে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি একটা বাটির মধ্যে প্রথমে রেখে দিচ্ছি। তারপরে যে আর একটা আম আছে সেটাও আমি একইভাবে ছাড়িয়ে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি আমের যে কাঁধটা আছে সেটা বের করে নেব। আমি হাতে করে বার করছি, একটু গরম লাগছে তাই আমি একটা গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। তোমরা এটা ঠান্ডা হয়ে গেলে তারপরেও হাতে করেও কাঁধটা বার করতে পারো। আমি এখানে একটা গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। এ দেখো দুটো আমার গ্রেট করা হয়ে গেছে। আমগুলো ভালো করে একটু পুড়িয়ে নিলেই তাহলে এর কাঁধটা ভালো মতন বেরিয়ে যাবে। এবার আমি একটা মিক্সার জার নিয়েছি। প্রথমে মিক্সার জারের মধ্যে এই যে আম থেকে যে কাঁধটা বের করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে। এরপরে আমি কিছু মশলার মধ্যে দিচ্ছি। দেখো প্রথমে দেব আমি ধনে পাতা দেব, অল্প একটু ধনে পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো ধনে পাতা দিচ্ছি। এরপরে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিলে বেশ ঝাল ঝাল আম পোড়া শরবতটা খেতে ভালো লাগে, তাই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতন চিনি দিচ্ছি। আমি এখানে 5 গ্লাস তৈরি করব আম পোড়া শরবত, তাই আমি সেই রকম বুঝে চিনিটা দিচ্ছি। তারপরে আমি 2 চামচ বিট লবণ দিচ্ছি। আর যে খাবার যে নুন সেই রকম আমি 1 চামচ দেব খাবার নুনটা দিয়ে। এখন আমি এবার মিক্সারেতে একবার ঘুরিয়ে নিচ্ছি। এই দেখো মিক্সারেতে একবার ঘুরিয়ে নিয়েছি। এরপরে অল্প আমি ফ্রিজের জল ঠান্ডা জল দেব। এই দেখো আমি এখানে 2 গ্লাসের মতন ঠান্ডা জল দিয়ে আবার একবার মিক্সারটা ঘুরিয়ে নিচ্ছি। এই দেখো ঘোরানো আমার হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো শরবতটা কী রকম অবস্থায় হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুরো গলে গেছে, কোনো কিছুই ধনে পাতা কাঁচা লঙ্কা কিছুই নেই, সবই গলে গেছে। এবার আমি একটা কাঁচের জগের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু 2 গ্লাস জল দিয়েছি আবার এখানে 3 গ্লাসের মতন জল দিয়ে দেব। এই দেখো আমি এখানে ঠান্ডা জলই দিচ্ছি। এরপরে আমি জিরে শুকনো খোলার মধ্যে ভেজে নিয়েছিলাম, ভেজে তারপরে গুঁড়িয়ে নিয়েছি। এই জিরে ভাজার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে আম পোড়া শরবতের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এই দেখো এটা দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি। এরপরে আমি গ্লাসগুলোর মধ্যে ঢেলে নেব। এই রকম তোমরা তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারো। বাড়িতে কেউ অতিথি আসলে তোমরা এইভাবে তাদের পরিবেশন করতে পারো, তাহলে খুবই ভালো লাগবে। এই দেখো আমি এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি বরফের টুকরো দিয়ে দেব। আমি এখানে 2-3টে করে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। আর যে ওই জিরে ভাজা যে নিয়েছি এই জিরে ভাজাটাও অল্প করে এর ওপরে ছড়িয়ে দেবো, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুবই ভালো লাগবে। আরও কিছুটা আমি বরফের টুকরো দিচ্ছি।
যেহেতু প্রচণ্ড গরম তাই আমি বরফের টুকরোটা একটু বেশি করেই দিচ্ছি, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে। এই আম পোড়ার শরবতটা তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটাও বাজিয়ে দিও, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি শরবত তোমরা অবশ্যই সবার প্রথমে দেখতে পাবে। আজ তবে আসি, আবার পরের কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা।